প্রিয় দর্শক, যে পেঁয়াজ কিনলাম রমজান মাসে 30 থেকে 35 টাকা, সেই পেঁয়াজের দাম বর্তমানে 60 থেকে 70 টাকা কিভাবে হলো? মাত্র কয়েকদিন হলো ঈদ শেষ হয়েছে, এরই মধ্যে কি এমন ঘটনা ঘটলো যার কারণে বর্তমানে পেঁয়াজের বাজার দর এত বেশি বৃদ্ধি পেল? পেঁয়াজ বাংলাদেশে উৎপাদিত চাহিদার তুলনায় একটু বেশি হলেও সংরক্ষণের অভাবে কিন্তু পেঁয়াজের ঘাটতি পড়ে যায়। মূল সিজনে কেন পেঁয়াজের দাম বৃদ্ধি পেল? প্রিয় দর্শক, এখানে কিন্তু কাজ করছে বড় ধরনের একটি সিন্ডিকেট। ভরা মৌসুমে যখন পেঁয়াজ ক্রয় করে সেই পেঁয়াজগুলো বাজারে বিক্রি করার কথা, অর্থাৎ মার্কেটে ছাড়ার কথা, সেই পেঁয়াজগুলো তারাই কিন্তু আবার স্টক করছে। কৃত্রিম সংকট তৈরি করে তারা দেখানোর চেষ্টা করছে যে বাংলাদেশে পেঁয়াজের ঘাটতি আছে, ভারত থেকে পেঁয়াজ যদি আমদানি না করা হয় তাহলে পেঁয়াজের বাজার দর অনেক বেশি বেড়ে যাবে। প্রিয় দর্শক, 70 টাকা থেকে তিলে তিলে এই পেঁয়াজের বাজার দরটা 100 টাকায় নেওয়ার পায়তারা চলছে। প্রিয় দর্শক, এমনই গুরুত্বপূর্ণ তথ্য, এমনই সিক্রেট বিষয় কিন্তু ফাঁস করে দিয়েছে যুগান্তর অনলাইন। এমনই তথ্য প্রকাশ করেছে দৈনিক কালবেলা 19 এপ্রিলের নিউজে। প্রিয় দর্শক, সেখানে কি বলা হয়েছে আসুন আমরা এই গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জেনে নেই। এই সিন্ডিকেট যদি ভাঙতে পারা যায়, অর্থাৎ পূর্বের যে সিন্ডিকেট সেটি কিন্তু মাথাচাড়া দিয়ে উঠছে এবং সেটি কিন্তু বারবার আমাদের কিন্তু আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে বাংলাদেশে এখনো তারা সরব। প্রিয় দর্শক, ভারতের উপর নির্ভরশীলতা দেখানোর জন্যই কিন্তু এই ঘটনাটি ঘটানো হচ্ছে। এটি মকবুল হোসেন ফেসবুক প্রোফাইল বা মকবুল হোসেন ইউটিউব চ্যানেল বলছে না, এটি বলছে দৈনিক কালবেলা। এবং এই প্রতিবেদনটি, এই গবেষণাটি করেছে যুগান্তর অনলাইন। প্রিয় দর্শক, আসুন বিস্তারিত পড়ে দেখি সেখানে কি বলা হয়েছে। অবশ্যই আপনার জন্য গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি পেঁয়াজ স্টক করেন, এই সিন্ডিকেট যদি ভেঙে যায় এবং প্রশাসন যদি দৃষ্টি দেয়, তাহলে কিন্তু পেঁয়াজের বাজার দর আবার ডাউনে চলে যাবে এবং আপনি প্রচুর পরিমাণে লস খেতে পারেন। পেঁয়াজ ব্যবসায়ী হলে আপনাকে অবশ্যই এটা জানতে হবে, নইলে কিন্তু বড় ধরনের ধরা খাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। প্রিয় দর্শক, দৈনিক কালবেলা যেটি প্রকাশ করেছে যে পেঁয়াজের দাম দ্বিগুণ, সরকারকে বেকায়দা ফেলার চক্রান্তে। প্রিয় দর্শক, বুঝতেই পারছেন যে ঘটনা কোন দিকে যাচ্ছে এবং নিউজটি প্রকাশিত হয়েছে 19 এপ্রিল। আসুন দেখি বিস্তারিত কি বলা হয়েছে। দেশের বিভিন্ন বাজারে পেঁয়াজের কেজিতে বেড়েছে 25 থেকে 35 টাকা। যে পেঁয়াজ বিক্রি হতো রমজান মাসে 30 থেকে 35, তারপরে 40, 45, বর্তমানে সেটি বিভিন্ন হাট বাজারগুলোতে বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা। প্রিয় দর্শক, বুঝতেই পারছেন এই চক্রটা কতটা শক্তিশালী। প্রিয় দর্শক, এখানে বলা হচ্ছে যে জুলাইয়ের মধ্যে চক্রটি কেজি প্রতি পেঁয়াজের দাম বর্তমান দামের দ্বিগুণ করার ছক করছে। এরই অংশ হিসেবে তারা ভরা মৌসুমে পেঁয়াজ অবৈধভাবে মজুত করে রাখছে। দেশীয় হালি পেঁয়াজ থেকে দেশের চাহিদার বড় একটি অংশ মেটানো হয়। জানুয়ারি পর্যন্ত এই পেঁয়াজ আবাদ হয়, মাঠ থেকে তুলে এনে মার্চ এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত চলে। প্রিয় দর্শক, এখানে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজির হুসাইন যেটি বলেন যে পণ্যের বাজার এখন কে বা কারা নিয়ন্ত্রণ করছে, সরকারের কাছে সে তথ্য থাকার কথা। যারা হঠাৎ করে পণ্যের দাম বাড়িয়ে বাজারে অস্থিরতা চেষ্টা করছে তাদের চিহ্নিত করে প্রকাশ্যে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। প্রিয় দর্শক, তার আগে যেটি বলছে আসুন আমরা সেটি দেখি যে রমজানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে 30 থেকে 35 টাকা, ঈদের পর তা 40 টাকা এবং পরে 50 টাকা বিক্রি হয়েছে। বৃহস্পতিবার 17 এপ্রিল 1 কেজি পেঁয়াজ 55 টাকায় বিক্রি হয় এবং শুক্রবার ছুটির দিন সেই পেঁয়াজ 65 থেকে 70 টাকায় বিক্রি হয়। রাজধানী পাইকারি আড়ত কাউরান বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ 50 থেকে 55 টাকা, যা এক সপ্তাহ আগে 40 থেকে 45 টাকায় বিক্রি হয়েছে। অর্থাৎ ঈদের আগে প্রতি কেজি পেঁয়াজ 25 থেকে 30 টাকায় বিক্রি হয়েছিল। বাজারের পাইকারি বিক্রেতা মোহাম্মদ মকবুল হোসেন জানান, সেই পুরনো সিন্ডিকেট অন্তর্বর্তী সরকারকে বেকায়দা ফেলার জন্য মাথাচাড়া দিয়ে উঠছে। চক্রটি ভারত থেকে আমদানি বন্ধের অজুহাত দেখিয়ে দেশের পেঁয়াজের বাজারে অস্থিরতা শুরু করেছে। প্রিয় দর্শক, তার মানে বুঝতেই পারছেন এখানে কি বলা হচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ তথ্য। এবং এই চক্রটি পেঁয়াজের দামটাকে প্রতি কেজি ভরা মৌসুমেই 100 টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করছে। প্রিয় দর্শক, সঙ্গে থাকুন, দেখতে থাকুন পেঁয়াজ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য বহুল ভিডিও আপনি পেয়ে যাবেন মকবুল হোসেন ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।